আলাইকুম বাইসেকশন পদ্ধতির দ্বিবিভক্ত পদ্ধতির আরেকটি ম্যাথ করি। এটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল পদ্ধতি। কারণ কস আছে, আমি বলছিলাম যে কস সাইন এক্স এগুলো থাকলে তখন আমরা ক্যালকুলেটর মোড নেব রেডিয়ানে। তো সমীকরণের একটি বাস্তব মূল 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলেছে। তো প্রদত্ত সমীকরণটি লিখবো। তবে মনে করি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সমীকরণটা দেবেন, মনে করি অনেক এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এটা তো যেহেতু ফাংশন আকারে, তো আমরা এফ অফ এক্স ধরে নিছি। এবার তারপরে এই যে এ বির মান কীভাবে বের করবো। তো প্রথমে কি করবো, ক্যালকুলেশনে এই ক্ষেত্রে প্রথমে ক্যালকুলেটারে করবো কি রেডিয়ানে নিতে হবে। তো এখানে আছে আমার ক্যালকুলেশন আছে, তো ডিগ্রিতে আছে, তো শিফট মোড নিয়ে 4 নাম্বার আছে রেডিয়ান, এই 4 প্রেস করবো, ইকুয়াল দেবো। তাহলে এইখানে দেখবো আর পড়ছে, আর আসলে বুঝবো রেডিয়ান মোড চলে আসছে। তারপর কি করব, তারপর এক্স মাইনাস কজ এক্স এই ফাংশনটা লিখবো। হ্যাঁ, তো এই যে দেখেছিলাম যে লাল আলফা, তারপর এটা প্রেস করলে এক্স আসবে, এক্স মাইনাস কজ এক্স, তো কজ এক্স আলফা এক্স, তারপর শিফট ক্যাল দেবো, ইকুয়াল দেবো, ইকুয়াল দিলাম। তারপর এই যে এই মানটার নিচে একটা মান নিতে হবে, উপর একটা মান নিতে হবে। তো এখানে কি নেওয়া হয়েছে 0.5 আর 1 নিচ্ছে, এখানে 0.7 আছে, তো 0.5 তো নিতেই পারি, আর 7 যেহেতু আছে তো 1 নিলাম, বি একটু অন নেওয়া হয়েছে। তারপর কি করা হয়েছে এফ অফ এর মান কীভাবে বের করবো, এফ অফ বি। এই দুটো মান কেন বের করছি, কারণ আমাদের দেখতে হবে যে একটা প্লাস একটা এই এফ অফ এ ফাংশনের মান আবার এফ অফ বি ফাংশনের মান প্লাস মাইনাস আছে কিনা। যদি প্লাস মাইনাস থাকে তাহলে তো এই ম্যাথটা করা যাবে, আর যদি দুটো মাইনাস থাকে বা দুটো প্লাস থাকে তাহলে বলতে হবে যে না, এটা সম্ভব না। কারণ এটা হচ্ছে কারণ এই যে এই শর্তটা লাগবেই, গুণফল এফ অফ এ এফ অফ বির গুণফল 0 থেকে নিচে হতে হবে, আর 0 থেকে নিচে হতে হলে একটাই মান, যেটা হওয়ার জন্য একটা প্লাস একটা মাইনাস লাগবে। এর জন্য এক্ষেত্রে এই দুটো বের করা হয়েছে। তো এটা কীভাবে বের করছি আমরা, এই কজ এক্সে, তো ক্যাল দেব, ক্যাল দিয়ে দেব এর মানটা দেবো 0.5 ইকুয়াল দেবো এই যে মাইনাস 3 এই যে আসে পড়ছে। আবার এখানে প্রেস করে ক্যাল দেবো, বি এর মান কত 1 দেবো, ইকুয়াল দেবো, এই যে এই আসে পড়ছে। যেহেতু প্লাস মাইনাস আছে, তাহলে যেহেতু এফ অফ বি লেস দেন 0 এবং এ ও বির মধ্যে এফ অফ এক্স অবিচ্ছিন্ন, সুতরাং এ ও বি এর মধ্যে সম্পর্কে একটি বাস্তব মূল বিদ্যমান। হ্যাঁ, তারপর কি করব, আমরা প্রথম আসন্ন মান দেখব। হ্যাঁ, এই দেখুন, তো দ্বিবিভক্তি পদ্ধতি অনুসারে লেখা হয়েছে যে দ্বিবিভক্তি পদ্ধতি অনুসারে প্রথম আসন্ন মান, তো প্রশ্ন এক্স নট ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। এ প্লাস বি প্রথম থেকে বললে বোঝা যায়, আগের ক্লাসে বলছিলাম একটা প্লাস একটা মাইনাস নিতে হবে। তো যেহেতু এফ অফ এ আর এফ অফ বি এর মান প্লাস মাইনাস আছে, তো এ প্লাস বি বাই 2, এ আর বি এর মান ছিল কত 0.5 আর বির মান ছিল 1, ভাগ দেবো 2, তারপরে এই মানটা পাবো যেখানে এফ অফ এক্স নট। তো এক্স নটের মানটা আবার বের করতে হবে, এখান দিয়ে ক্যাল এক্স, এখানে 0.75 পাইছি, 0.75 দেবো, ইকুয়াল দেবো, দিলে এই মানটা আসে যে 0. এই যে দেখছো এই মানটা মিলছে, তোমার কেটে আসছে পজিটিভ, তো পজিটিভ এসে নেগেটিভ মান যাবে। তো এক্স এফ অফ এক্স নটের মান যেহেতু পজিটিভ আসছে, নেগেটিভ ছিল এই মান, এফ অফ এর মান নেগেটিভ ছিল, তাহলে সেকেন্ডে যেহেতু এফ অফ এক্স নট এফ অফ এ লেস দেন 0, দ্বিতীয় আসন্ন মান হবে এফ অফ এক্স নট প্লাস এর মান ছিল 0.5 আর এক্স নটের মান হচ্ছে 0.75। এই দুটো যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো, তারপর আবার এই একটা মান পাবো, এই মানটা দিয়ে আবার ক্যালকুলেশনের বসাই এফ অফ এক্স ওয়ানের মান বের করবো। ক্যাল 0.625 মাইনাস 1886 আসছে। তারপর আবার কি যেহেতু এফ অফ এক্স 1 এটার ক্ষেত্রে মাইনাস আসছে, তার ইমিডিয়েট পজিটিভ, এখানে এক্স নট পজিটিভ আছে, তার মানে কি এটা নেওয়া যাবে। হ্যাঁ, আগেরটাই পজিটিভ আছে, তো x1 প্লাস এফ অফ এক্স 1 ইন্টু এফ অফ এক্স নট ইস লেস দেন 0, অতএব দ্বিতীয় আসন্ন মান x2 ইকুয়াল টু x1 প্লাস এক্স নট প্লাস x1 প্লাস এক্স নট প্লাস বাই 2। তারপর এই মানটা হচ্ছে x1 এর মান হচ্ছে এই
x1 মানে এই যে এইটা প্লাস করবো x0 এর মান, x0 এর মান এইটা, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই মানটা পাবো, যেখানে f2 ইকুয়াল টু, তারপর আবার f2 এর মানটা কীভাবে বের করবো, এই যে দেখো কেয়াল দিব, তারপর 0.678 0. এইখানে যেটা আছে ওইটাই দেবা, শুধু 0.6875 ইকুয়াল, তারপর এই যে মানটা চলে আসছে। তারপর আবার কি, যেহেতু এখানে আসছে কি মাইনাস আসছে, নেগেটিভ, তার পজিটিভ কোথায়, এখানে পজিটিভ নেই, এই একটা পজিটিভ আছে, তাই x2 প্লাস x0 যোগ করতে হবে, এই দুটোর মান যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, x2 প্লাস x0, x2 এর মান হচ্ছে এইটা, x0 এর মান হচ্ছে এটা, যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা মান পাবো, আবার x3 বসাবো, তারপর এই ক্যালকুলেশন আবার বসাবো, ক্যালকুলেশন বসালে আবার একটাও নেগেটিভ মান পাবো, যেহেতু এটা নেগেটিভ, এটার সাথে পজিটিভ, এটা নেগেটিভ, এই পজিটিভের সাথে আবার এই এটা পজিটিভ আছে, তার মানে কি পজিটিভের সাথে এই নেগেটিভটা x3 f of x, যেহেতু f of x3 ডট f of x নট লেস দেন 0, সুতরাং x3 প্লাস x0, x3 এর মান আছে এইটা, x0 এর মান আছে এটা, যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তারপর একটা মান পাবো, যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত মিলাইতে পারছে, দেখো এখানে 0.71 0.73 মিলতেছে না, হ্যাঁ এরকম করে করে দেখি, এরকম করে করে আমরা কত দূর গেলাম, এরকম করে করে তারপর এই মানটা পেলাম, তারপর হচ্ছে f of x4 ইন্টু x0, শূন্যের থেকে ছোটোর কারণ হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ আছে এইখানে, হ্যাঁ তো এই পজিটিভ যোগ করে x4 এর মান, এই x0 এর মান হচ্ছে এই উপরে আর কি, উপরে x0 এর মান, তো যোগ করে 2 দিয়ে ভাগ করে একটা মান পাবো, সেটাকে আবার ক্যালকুলেশনে বসালে একটা পজিটিভ পাইলাম, হ্যাঁ এই পজিটিভ থেকে আবার কি পজিটিভের সাথে নেগেটিভ লাগবে, নাহলে তো শূন্য থেকে ছোট হবে না, তার জন্য কি নেগেটিভ আছে, 4ই আছে, তাই x5 f of x5 f of x4 লেস দেন 0, অতএব 7তম আসন্ন মান এই পেলাম। এখানে দেখো এখানে মিলে নেই, 0.7422 0.7383, এখানেও কি মিলে নেই, 4 দশমিক স্থান পর্যন্ত মিলতে হবে, এরকম করে করে দেখে আমরা এই যে এরকম দেখবো যে 0.7393 0.7388 0.739 এরকম করে করে 0.739, এই যে দেখো এখানে 3 দশমিক স্থান পর্যন্ত মিলছে, 0.739 0.739, এখানে যদি 3 দশমিক স্থান পর্যন্ত মিলাইতে বলতো তো এখানে শেষ করে দিতাম, কিন্তু 4 দশমিক স্থান পর্যন্ত 0.7391, তারপর আবার দেখুন 0.7391, এর দুটোর সাথে মিলে গেছে, এখানেই স্টপ করে দেবো আমরা। এখানে একটু একটা বেশি লেখছে, এটা লেখা লাগবে না আমাদের, হ্যাঁ এটা কেটে দেবো, কিন্তু লিখবে যে সুতরাং একটি আসন্ন মূল্য হচ্ছে 0.7391 দেবো, 0.739191 দেবো, এই দুইটার সাথে মিলছে, এটার সাথে তো শূন্য তো আবার মিলে নাই, এটা কেটে দেবো, 0.7391 এটাই অ্যান্সার, 0.7391 দেবো এখানে, ঠিক আছে।